বাবা আমাদের ফকলুচন্দ আবার ফিরে আইছে। হ্যাঁ, একটা কমিউনিটি পোস্ট দিয়া ক্ষান্ত থাকে নাই, আবার কমিউনিটি পোস্ট দেছে। এইবার টাকা পয়সা সংক্রান্ত কমিউনিটি পোস্ট, যেখানে কিনা ও টিনাকে টাকা ফেরত দিয়েছে তার প্রমাণ দিচ্ছে। কিন্তু ফেরত দেওয়ার অ্যামাউন্ট কত? 10,000 আর 8,772 না কত এরকম একটা টাকা। তার মানে ধরে নাও 18 থেকে 19,000 টাকা ফেরত দিয়েছে, সেই প্রমাণটা রেখেছে। বাদবাকি টাকা নাকি ও 1,70,000 টাকা নাকি আগের ফোন থেকে পেমেন্ট করেছিল, সেই ফোনটা হারিয়ে গেছে না জলে পড়ে গেছে, যাই হোক সেই জন্য নাকি দেখা যাচ্ছে না বা ও কোনো প্রমাণ রাখতে পারেনি। কিন্তু এই দুটো প্রমাণ কেউ যদি কারোর থেকে 2 লক্ষ টাকা নিয়ে থাকে, তাহলে তাকে 2 লক্ষ টাকাই যে ফেরত দিয়েছে সেই প্রমাণটা যতক্ষণ না আমাদের দেখাচ্ছে, ততক্ষণ এই 18,000 17,000 প্রমাণ দেখিয়ে যদি বলে আমি 2 লক্ষ টাকা ফেরত দিয়েছি, আমরা কেন বিশ্বাস করব? প্রমাণ নয় পুরোটা দেখাতে হবে, আর নয় ব্যাপারটাকে ইগনোর করে যেতে হবে। চুলকানি এই লেভেলের চলে গেছে যে আমাকে প্রমাণ দেখাতে হবে, অথচ আমি পুরো প্রমাণ দেখাতে পারবো না। তাহলে কী লাভ? যাই হোক, টিনু সুন্দরী যেই বলেছে যে আমার টাকা পয়সা ঝেড়ে নিয়েছে, তেমনি এই ফকলুচন্দের গায়ে খুব জ্বালা লেগেছে। আর তারপরে এই ফকলুচন্দর হয়ে যে দালালি করতে বসেছিল, সে বলেছে হ্যাঁ 2 লক্ষ টাকা নাকি ফেরত দিয়েছে। সে জানলো কি করে? তার মানে তাকে কথোপকথনের মাধ্যমে জানিয়েছে, তো জানতেই পারি, কিন্তু সেটা বিশ্বাস করলো কি করে? তার কাছে কি প্রমাণ আছে? সে কি প্রমাণ দেখিয়েছে? আমি মুখে বলতেই পারি যে আমি 2 লক্ষ টাকা ফেরত দিয়েছি, প্রমাণ কি? তাহলে এ যে ভিডিওর বহির্ভূত, ভিডিওর ভিতরের খবর, মানে ওকে যে খবর তথ্য দেয় সেইগুলোর উপরে ভিডিও করে, এটা তো নো ডাউট, সেটা আমরা জানি সবাই, ঠিক আছে? ও যতই মুখে বলুক আমি হচ্ছে রিয়েল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাকচুয়ালি ও হচ্ছে লোকের থেকে তথ্য জোগাড় করে সেই তথ্য লোকের কাছে, মানে ভিউয়ার্সদের কাছে পেশ করে। 2 লক্ষ টাকার কথা টিনা বলেছে, আর টিনা মানে টাকা পেয়ে গেছে, তারপরেও সোশ্যাল মিডিয়ায় এসে এতদিন পর কথাটা বললো, এইটা একটু কেমন মানে অযৌক্তিক লাগলো না? যখন মানুষ টাকা পায় না তখনই তো মানুষ বলে, যদি টাকাটা পেয়েই যায় রিটার্ন, তাহলে এতদিন পর সেই কথাটা কেন বললো? তখনই তো বলতে পারতো, তাই না? যখন ব্যাপারটা গেছিল তখনই বলতে পারতো, তখন তো বলেনি, এখন বলছে। তো কেউ টাকা পেয়ে যাওয়ার পর সেই কথাটা নিয়ে এত কথা বলে? তাহলে এই যে বোকা বোকা কথাগুলো, এগুলো থেকেই তো ধরা পড়ে যায়। আর এখন এই সব কথা কেউ শুনবে না ভাই, যে তোমার ফোন পড়ে গেছে, জলে গেছে, এটা গেছে সেটা গেছে, তাই তোমার কাছে প্রমাণ নেই। তুমি 2টো প্রমাণ যখন দিতে পেরেছো, তোমাকে আর যে কটা দিয়েছো সেই কটা প্রমাণ দেখাতে হবে। আর না হলে তোমাকে ব্যাংকে গিয়ে ব্যাংকের ডিটেলস নিয়ে আসতে হবে, যে আমি ট্রান্সফার করেছি টিনাকে, তার তো নিশ্চয়ই স্টেটমেন্ট কপি আছে, নয় ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে নিয়ে আসতে হবে, আর নয় স্টেটমেন্ট কপি তুলতে হবে। 1 বছরের স্টেটমেন্ট কপি তুলে সেখান থেকে কিন্তু দেখানো যায়। বা ও যে বলছে মার্চ মাস না ফেব্রুয়ারি মাস থেকে ব্যাপারটা, তো সেই সময় তো টাকা পয়সাগুলো এতদিন ধরে ফেরত দিয়েছে, তো 6 মাসের হলেও সেগুলো দেখানো যায়। ব্যাংকে গিয়ে ওগুলো নিয়ে আসলেই হয়। ওইসব নাটকের গল্প না অন্য জায়গায় দেখাবে, যে 2টো দিলাম আর কটা দেখালাম না, যত সব। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। মানে কোনো মানুষ যদি খুব ব্যস্ত হয়, তাহলে সে এসে কমিউনিটি পোস্ট দেয় না। তার যদি যায় না আসে ব্যাপারটাতে, মানে ও তো বলতে চাইছে যে টিনার ব্যাপারে ওর আর কিছু যায় আসে না, বা কিছু অনেক দূরে চলে গেছে, এইসব থেকে বেরিয়ে গেছে, তাহলে কেন কমিউনিটি পোস্ট দেয়া? কেউ যদি আমাকে বলে হ্যাঁ আমি 2 লক্ষ টাকা নিয়েছি, তো নিয়েছি বলেছে, ইগনোর করতে হবে না? ইগনোর করতে পারলো না, ওকে নাকি প্রমাণ দিতে হবে। আর তাও বললো আমি ভিডিও দেখি না, আমাকে কেউ ফোন করেছে। তা ওকে কে ফোন করেছে বা করতে পারে এটুকুনি আইডিয়া আমাদের সবার আছে। আর ওই নাটকটা যতই করুক যে আমি দেখি না, ও তো টিনাকে দেখবেই যে টিনা কি করছে, কার সঙ্গে কি করছে, কোথায় যাচ্ছে, কি ঘুরছে, কি খাচ্ছে, কি পড়ছে, তাক লাগিয়ে বসে আছে। ওর নাটকের গল্প কেউ বিশ্বাস করবেন না যে ও নাকি টিনাকে দেখে না। আর এত ব্যস্ত, ডে শিফট, এই শিফট সেই শিফট, ওইসব নাটকের গল্প কেন দিচ্ছিস? আমরা তো দেখেছি
আমরা দেখেছি কতটা ব্যস্ততার মধ্যে জীবন কাটিয়েছো তুমি, আর কতটা ব্যস্ততার মধ্যে জীবন কাটিয়ে কিভাবে টিনার জীবনে ঢুকে সব কিছু তছনছ করে দিয়েছো তুমি। তাহলে এখন এই নাটকটা একটু কম দেখাতে হবে যে ভাই আমি ব্যস্ত। তুমি যদি ব্যস্ত হতে তাহলে কে তোমাকে নিয়ে ভিডিও করেছে বা কি তার ভিডিওর মধ্যে বলেছে তোমার কিছু যায় আসার কথা নয়, ঠিক আছে। আর যদি সত্যিই 2 লক্ষ টাকার ব্যাপারটা হয়ে থাকে, যে টিনা যেটা বলেছে তুমি দিয়ে দিয়েছো, তাহলে তুমি 2 লক্ষ টাকার প্রমাণ নিয়ে সেখানে দেখাতে। ওই 2 টাকার প্রমাণ নিয়ে এসে তুমি বলছো হ্যাঁ 2 লক্ষ টাকার, আমরা তো দুটো দেখছি, আমরা বাদবাকিটা কেন বিশ্বাস করবো তোমার মুখের কথা? কেন বিশ্বাস করব? তুমি এটা তো অ্যাডমিট করেছো আগেই যে হ্যাঁ তুমি 2 লক্ষ টাকা সরিয়েছো ব্যাংক থেকে। তাহলে তুমি না বলে কারোর টাকা সরিয়েছো, তোমার এত কিসের পুরপুরুনি? তার টাকা সে কিভাবে ওয়েস্ট করবে, কিভাবে করবে, সেটা তার ব্যাপার। তুমি না বলে নেয়ার কি? তুমি না বলে নেয়ার কে? তুমি না বলে নিজের অ্যাকাউন্টে সরানোর কে? হ্যাঁ, এটা তো আমি বুঝতে পারলাম না। তো তুমি না বলে নিজের ওর অ্যাকাউন্ট থেকে নিজে সরিয়েছো, মানে তোমাকে চোর বলাটাই শ্রেয়। কারণ না বলে যে নেয় সে চুরিই করে, তাই করবো হয়েছে। এইবার তুমি যে ফেরত দিয়েছো তার প্রমাণ তুমি 18-19 হাজার টাকার প্রমাণ দেখাচ্ছ, বাদ বাকি টাকাটার প্রমাণ তোমার কাছে নেই, 1,70,000 টাকার প্রমাণ তোমার কাছে নেই। তাহলে সেই প্রমাণটা যতক্ষণ না দেখাচ্ছ, তাহলে লোক তোমাকে কি করে বিলিভ করবে যে তুমি 2 লাখ টাকাই ফেরত দিয়ে দিয়েছো? ওইসব নাটক করার জায়গা এটা নয় যে এই হয়েছে আমার ফোনে, ওই হয়েছে আমার ফোনে। না, স্টেটমেন্ট তোলো, দেখাও। যদি তোমার দম থাকে পুরোটা আমাদের দেখাও, তবে তো বুঝবো, তবে তো টিনাকে বলবো যে তোকে যখন টাকা ফেরত দিয়ে দিয়েছে তারপরে তুই কেন বলছিস হ্যাঁ ব্যাপারটা তো ক্লোজ হয়ে গেছে, তো ক্লোজ চ্যাপ্টার নিয়ে ঘাটাঘুটি করছিস কেন? বলবো, আমরা নিশ্চয়ই বলবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানো যে এদিকে টিনুকে নিয়ে অনেকেই একটা জিনিস ভেবে উঠতে পারছে না, যে টিনু যে বলে একা থাকি, একা আছি, একা করব, হ্যাঁ পুরোপুরি একা টিনা সমস্ত কিছু করতে পারবে এটা নয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, টিনার অতীত জীবনে প্রচুর মিথ্যা কথা বলে রেখেছে। ইভেন যে ওই যে তোমরা দেখেছিলে, কোথায় গেছিলো যেন, ওটা কোথাটা ঘুরতে গেছিলো না, সেই সময় ঠাম্মি, ফোকলা, ওর বাড়ির লোক সবাই মিলে গিয়েছিল, এবং ওইখানে ও সিট 3টে নেওয়ার পর বলেছিল যে এখানে আমি আর ঠাম্মি থাকবো, এখানে ব্যাগ ফ্যাগ থাকবে। পরে কিন্তু আমরা দেখেছিলাম যে ফোকলা বসে আছে ওখানে, ঠিক আছে। তার মানে ঠাম্মির সামনেই ফোকলার সঙ্গে ওর ব্যাপারটা ছিল, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে সত্যি কথা টিনাকে অনেকেই বিশ্বাস করতে পারছে না, আর এটাও বিশ্বাস করতে পারছে না যে ঠাম্মি মানে ওর কোনো অন্যায় সাপোর্ট করবে না, এটাও বিশ্বাস করতে পারছে না, ঠিক আছে। তার জন্য এই জিনিসগুলো বারবার উঠে আসছে, কারণ একটা মানুষ যদি মিথ্যা বলে থাকে এবং দর্শক ঠকিয়ে থাকে, তাহলে দর্শকরা তাকে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারছে না। এই একার ব্যাপারটা স্পেশালি, কারণ সবার একটাই বক্তব্য যে টিনা এই যে একা আছি বলে, এই ব্যাপারটা সত্যি নয়। ঠিক কথা, আমি একা আছি এই বারবার করে বলার কি দরকার? একা র্যাপিডো করে যাব, একা এই করবো। অনেকে বলছে যে ও যেখানে গেছিল, কোনো কাজে গেছিল, সেটা দেখাতে চায় না। ভালো কথা, বলতেই পারতো আমি একটা কাজে বেরোচ্ছি, একা দোকা তোকা এত কিছু নয়, আমি কাজে বেরোচ্ছি, বা আমি ঠাম্মির সঙ্গে যাচ্ছি, আমি দাদুর সঙ্গে যাচ্ছি, আমি কাকুর সঙ্গে যাচ্ছি, বা কারোর হেল্পে যাচ্ছি, হতেই পারে। আমি তো দিল্লি এত ভালো চিনি না, নাই চিনতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি কারো না কারোর সঙ্গে যাচ্ছি। সব কিছু দেখানো সম্ভব নয়, বলেও অনেক কিছু করা যায়, ঠিক আছে। কিন্তু এই কথাটা হজম নয়। যেই মেয়েটা তার নিজের শহরে একা বেরোতে ভয় পেত মানে একা যায় না, সোজা কথা। নয় সোনাই কাকা, নয় দাদা, নয় বৌদি, নয় পাশের বাড়ির কেউ, নয় মা, কাউকে না কাউকে নিয়ে যেত। সেই মেয়েটা দিল্লিতে গিয়ে টুটুম করে এত ফরওয়ার্ড হয়ে গেল যে ঠাম্মি ঘরে একা আছে, ও একা সব কিছু করে বেড়াচ্ছে। এটা একটু বিশ্বাস করতে, সত্যি হজম করতে অসুবিধা হয়। দেখো, আজকের ছেলের ব্যাপারেও অনেকে বলছে যে টিনু তো জানতো যে ওইখানে তোমার ছেলে মানুষ হবে না, বা ও আলাদা করে ছেলের টেক কেয়ার হবে না, তাহলে টিনুর তো উচিত ছিল যে ওকে সঙ্গে করে নিয়ে আসা। এই জায়গাটাতে আমি বলবো টিনু কিন্তু প্রথমে গিয়ে ছিল তাহিরপুর থানায়, কিন্তু বারবার রিকোয়েস্ট করেছে, বারবার কিন্তু বলেছে যে নিয়ে আসার কথাটা, ঠিক আছে। এবং ও কিন্তু নিয়ে আসতে চেয়েছিল, তখন কিন্তু দেয়নি। তারপরে যখন টিনুকে বাচ্চাটা দেওয়ার জন্য থানা থেকে খবরটা দিয়েছিল যে ভাই তোমার বাচ্চা নিয়ে যাও, তখন আর টিনু নিতে যায়নি। তার পিছনেও রিজন আছে। প্রথম কথা হচ্ছে টিনুর মা তখন তো মানে টিনু বাপের বাড়ি থাকতো আধা,
আর ওই ফখলুর বাড়ি থাকতো আধা, তো টিনু বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবে? একবার বাপের বাড়ি একবার ওই বাড়ি, এরম তো হয় না। আর বাচ্চাটাকে যে ফখলুর বাড়িতে অ্যাকসেপ্ট করবে না সেটাও তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবং টিনু সেইখানে অবশ্যই মায়ের স্বার্থ থেকে নিজের স্বার্থটা বেশি দেখেছিল ওই সময়টা, কারণ তখন টিনু এই বাড়িতে শুধু থাকতো না, মানে শুধু নিজের বাপের বাড়িতেই থাকতো না, বাপের বাড়িও থাকতো, ফখলুর বাড়িতে থাকতো। এবং সেটা আরও অনেকবার বলেছে, আমরা প্রথমটা ট্রাস্ট করিনি, পরবর্তীকালে তো সবই ফখলু এসে বলে দিল। তো সেখানে কিন্তু ওই ফ্রাইডে, স্যাটারডে, সানডে ফখলুর বাড়ি, আর তারপরে মানডে থেকে থার্সডে পর্যন্ত নিজের বাড়ি থাকতো। তো এবার বাচ্চাটাকে কি করবে? থার্সডে পর্যন্ত নিজের কাছে রাখবে, আর 3 দিন থাকবে না, তখন কে রাখবে? আর টিনুর মা যে ওকে ওই ব্যাপারে সাপোর্ট করবে না বা করেনি বা বাচ্চাটাকে রাখার দায়িত্ব নেয়নি, এটা ভেরি ক্লিয়ার। কারণ আজকের একটা মেয়ে যে প্রথম যে বেরিয়ে আসে বা যাই করে, তো সেইখানে তাদের ফ্যামিলির লোকজন প্রথমে ব্যাপারটা সাপোর্ট করেনি, পরবর্তীকালে যদিও বা মেনে নেয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চাটার দায়িত্ব যদি টিনু পুরোপুরি নিয়ে নেয়, মানে টিনুর কাছে রাখে আলাদা কথা, কিন্তু যদি ওর বাপের বাড়িতে রেখে ওর সঙ্গে ঘর সংসার করে, তাহলে বাপের বাড়ির লোকরাই বা নেবে কেন দায়িত্বটা? অনেকে তো নিতে চায় না। টিনু কোনোদিনই ফোকলার সঙ্গে সম্পর্ক করব বাচ্চা নিয়েই এই ব্যাপারটা করেনি, কারণ টিনু বুঝতেই পারে, মানে প্রথমে এই ব্যাপারটাই বুঝতে পারে যে ফখলু ওই বাচ্চার ব্যাপারটা নিতে চায় না। এবার তোমরা বলতে পারো তাহলে ও ফখলুর সঙ্গে গেল কেন? ফখলুর সঙ্গে ও বিয়ে করে স্টেবল যে হবে, তাটার জন্য একটা সময় কিন্তু ও চেয়েছিল, যেটা কিন্তু ওর বাপের বাড়ি থেকে দেয়া হয়নি, ঠিক আছে? ও বোঝবার চেষ্টা করেছিল যে আমি খোকার থেকে বেটার অপরচুনিটি পাচ্ছি, সেটা দেখবার চেষ্টা করেছিল। ও কিন্তু পরের দিকে বুঝে গেছিল যে আমি যেরকম ভাবছি এই বান্দা সেই বান্দা নয়, এই জায়গায় ওর কিছু অঙ্কের ভুল ছিল, তাই বাচ্চাকেও নিয়ে আসতে পারেনি। ও বুঝেছিল, প্রথম ও নিয়ে আসবার দাবি করেছিল, পরবর্তীকালে ও কিন্তু এটা বুঝেছিল যে এখানে সেভ অ্যান্ড সিকিওর নয় আমার বাচ্চা, না আমার মা সেইভাবে টেক কেয়ার করবে, না তো ফখলুর বাড়িতে আমি নিয়ে যেতে পারবো, আর ফখলুকে ছেড়ে আমি বাচ্চা নিয়ে ওরমভাবে থাকবো না, কারণ মোহে ভাসছি তখন আমি, ঠিক আছে? এরকম অনেক কিছু ব্যাপার আছে, ওই জন্য অঙ্ক আমাদের কাছে মিলছে না। নাহলে নর্মালি মা বাচ্চা ছেড়ে এরমভাবে করতে পারে না, ও অনেক অঙ্ক মেলাতে পারছে না এইসব কারণে, বুঝতে পেরেছ? তো যাই হোক, যেটা বলছিলাম, তো এবার অনেকেই বলছে এই কথা যে টিনু তো বুঝতে পেরেছে যে ওই বাড়িতে বাচ্চা মানুষ হবে না, তাহলে কেন টিনু নিয়ে আসেনি? টিনু এটা বুঝতে পেরেছে যে ওই বাড়িতে বাচ্চা মানুষ হবে না, এডুকেশনের দিক দিয়ে, কিন্তু ওই বাড়িতে লাট পেয়ারটা দেবে, আদর যত্নটা করবে, বাবা ঠাম্মা যাই হোক তাকে ভরপেট খেতে দেবে, শুতে দেবে, থাকতে দেবে, ঠিক আছে? সে চ্যানেলের স্বার্থেই সহি, কিন্তু করবে সমস্ত কিছু, কিন্তু ফখলু করবে না। ফখলুর সঙ্গে থাকলে আমার ছেলে আরও বেশি অযত্ন হবে, কারণ ফখলু বাচ্চাকে চায় না, এটা টিনু বুঝতে পেরেছে। আর ফখলুর মা বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বাড়িতে থাকলে বাচ্চা নিয়ে আসতে পারবে না, হ্যাঁ। আর টিনুর মা যে বাচ্চার টেক কেয়ার করবে না, সেটাও টিনু বুঝতে পেরেছে, তা কোথায় নিয়ে এসে রাখবে? তবে হ্যাঁ, টিনু কিন্তু এই কথাটা বারবার বলেছিল, ওর বাবা কিন্তু চেয়েছিল বাচ্চাটা নিয়ে আসুক টিনু, এটা কিন্তু টিনু বলেছিল তখন, আমাকে যেটা বলেছিল আমি সেটা বললাম। তার বুঝতে পারছো তো কেসটা ওখানে অনেক জন্ডিস আছে। আর এবার তোমরা বলতে পারো যে টিনু কেন নিজের বাচ্চা, টিনু বুঝতেই পারেনি যে ও চ্যানেল করে এত টাকা ইনকাম করতে পারে বা এই হতে পারে ওই হতে পারে, এসব কিছু ভাবতেই পারেনি। ও তো একটা ভেকেট ল্যান্ডে চলে এসেছিল। টিনু ব্লগিং করবে বলে কিন্তু খোকার ওখান থেকে বেরিয়ে ফখলুর হাত ধরেনি, একদম না। ব্লগিং ফখলুই করতে বলে, এবং কেন বলে যে খোকা একতরফা বলে যাচ্ছে তুমিও কিছু বলো, আর ফখলুর তো ইন্টারেস্টটাই ছিল ওই লাখ টাকা, সেটা তো আর টিনুকে বুঝতে দেয়নি। টিনুকে এটাই বলতে চেয়েছে যে ও তোমাকে বলছে তুমিও তাহলে কিছু বলো। টিনু নালে ব্লগিং করার ইন্টারেস্ট কোনোদিনই ছিল না। টিনু এটাই ভেবেছিল যে আমাকে ব্লগিং করতে হবে না, আমি একদম ফখলুর ঘাড়ে চেপে মুম্বাই নগরীতে পাঠ দেবো, টিপিক্যাল হাউস ওয়াইফরা যেরকম থাকে আমি সেরকম থাকবো, বুঝতে পেরেছো? আর এই ল্যাভিশ লাইফ লিড করবো, কারণ ফখলু সেই স্বপ্ন দেখিয়েছে, যেটা অধরা। এই ল্যাভিশ লাইফ লিড করতে গেলে যে নিজেকেই পরিশ্রম করতে হয়, নিজেকেই সমস্ত কিছু করতে হয়, সেটা কিন্তু টিনু ভাবেনি। আর এটা ঠিক আজকের ও সৌমালিকে দেখেই কিন্তু ওর এত কিছু হয়েছে, এত কিছু ইচ্ছা চিন্তা ভাবনা হয়েছে যে একটা মানুষ কোথায় পৌঁছতে পারে, ঠিক আছে? কিন্তু সৌমালির পাশে যে ছিল সেটা হচ্ছে তার হাজব্যান্ড, যে কিনা সেই লেভেলে সাপোর্টিভ, প্রচুর পরিশ্রম দুজনে করে, ঠিক আছে? উনি ওনার এতে আর উনি ওনার কাজে, এবং দুজনকে
সেই লেভেলের হেল্প করে, সেই আন্ডারস্ট্যান্ডিং আছে। হাজব্যান্ড ওয়াইফের আন্ডারস্ট্যান্ডিং নেই যে যার ধান্দায় বসবে আর তারপরে চিন্তা করবে ওরকম ল্যাভিশ লাইফ লিড করবে, সেটা কখনো হয়? আর এই জন্যই বলে যে মানুষ যদি কিছু তার যোগ্যতার থেকে বেশি কিছু দেখে ফেলে তখনই মুশকিল। আর ওই যে ব্যাঙ্গালোরে গিয়ে কিছুদিন থেকে ছিল, দেখেছিল, করেছিল, খেয়েছিল, পড়েছিল, ব্যাস টিনুর ওই মেন্টালিটি, কিন্তু পরিশ্রম করব না, এটাই ওর হয়েছিল কাল। বুঝতে পেরেছো? ভেবেছিল এর ঘাড়ে চেপে আমি মোটামুটি মুম্বাই নগরে গিয়ে অ্যাশ করব, সেটা কি সম্ভব? এখন এসে একেবারে মাটিতে পড়েছে, তারপর নতুন করে শুরুয়াত করেছে। কিন্তু এখনও অনেকের ধারণা যে টিনু একা চলতে পারে না, কারোর না কারোর হেল্প ছাড়া টিনু ওইভাবে কাজ করে উঠতে পারে না। তো এখানে দেখো, আমি ভিউয়ার্সদের দোষ দেব না, কারণ টিনু একা যে থাকে, একা যে করতে পারছে সমস্তটা, হাইড অ্যান্ড সিক না করে ক্লিয়ার বললেই কিন্তু লোকের এত সমস্যা হয় না। বাট ওর কিছু একটা হাইড অ্যান্ড সিকের জায়গা থেকে লোক কিন্তু এইগুলো বলছে। বুঝতে পেরেছো? ওর এই হাইড অ্যান্ড সিকের খেলার দরকার কি আছে? তাহলে দুটো কারণে, এক হচ্ছে কন্ট্রোভার্সি, আর এক হচ্ছে ও সত্যিই তো নিজে সমস্তটা করছে না, তার জন্য ওকে হাইড অ্যান্ড সিক খেলতে হচ্ছে। অনেকে বলছে যে ও 1 লাখ করার জন্য ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছুটছে। হ্যাঁ, এটাও স্বাভাবিক, কারণ ওর 90,000 হয়ে গেছে, তো 1 লাখ খুব দোরগোড়ায় আছে। তো কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল গ্রো করলে ভিউজটাও বাড়বে, আর কন্ট্রোভার্সি হলে সাবস্ক্রাইবারটাও বাড়বে, কিউরিসিটি লোকের বাড়বে। এটা বাড়ানোর তো দরকার, নাহলে 1 লাখ যাবে কি করে? আর ভিউজটাও তো দরকার মেনলি, এখন যেখানে রয়েছে তো সেখানে সেই এক্সপেন্স করবার জন্য ওর ভিউজটাও তো দরকার, তার জন্য করছে, কন্ট্রোভার্সি ছুটছে, কন্ট্রোভার্সি দিচ্ছে, হাইড অ্যান্ড সিক খেলছে। ঠিক আছে, অনেকে বলছে কোনো দরকারি কাজে গেছে বাইরে, যেতে পারে। দরকারি কাজ কি আমরা এখানে বসে বুঝতে পারবো দরকারি কাজে গেছে কি যায়নি? আচ্ছা, তো সেটা আমরা এখানে বসে বুঝতে পারবো না। তবে সন্ধ্যাবেলা কি দরকারি কাজ থাকে, যে কোনো অফিসিয়াল কাজের জন্য কিন্তু আমার মনে হয় ওই সকালবেলাটাই শ্রেয়। হ্যাঁ, সন্ধ্যের পর কোনো অফিসিয়াল কাজে দরকারি কাজ হতে পারে না, এটা আমার ধারণা। এবার আপনারা যেটা বলছেন হতে পারে সেটা। আচ্ছা, এইবার আরও একটা ব্যাপার হচ্ছে যে রোলের ব্যাপারটা, কেউ র্যাপিডো করে গিয়ে রোল নিয়ে এলো, এইটা খুব অবাস্তব কথা। ঠিক আছে, র্যাপিডো করে ঘুরতে গেল আর রোল নিয়ে এলো, আর সেটা আবার ওর কাকুর কাছে জানতে চাইলো তারপরে, এরকম নয়। যদি ও কাকুর সঙ্গে গিয়ে থাকে তো গেছে, সেখান থেকেই রোল কিনেছে। তবে হ্যাঁ, ওই যে র্যাপিডো ফ্যাপিডো এগুলো ফলস কথা, ও অ্যাকচুয়ালি নিজ থেকেই রোলটা নিয়ে চলে এসেছে ভাগম ভাগ করে। ঠিক আছে, বেশি দূর যায়নি, কিন্তু এগুলো সব বলার জন্য বলেছে, একটু কিছু কন্ট্রোভার্সি করে, একটু কিছু ছোঁয়া দিয়ে বলবার জন্য বলেছে। কারণ র্যাপিডো যদি ও যেত, র্যাপিডো যদি এসে দাঁড়িয়েছে দেখা, তাহলে ও দেখাতো, কারণ অটো ফটোতে গেলে ও দেখায়। ঠিক আছে, তো সেরকম কোনো ব্যাপার নেই, ওটা ও দেখাতে পারেনি আর যায়ওনি। আর হ্যাঁ, সামনে থেকে রোলটা কিনে নিয়ে চলে এসেছে, কোথায় রোলটা ভালো পাওয়া যায় একটু হেঁটে উঠে নিয়ে চলে এসেছে। একা দিল্লি শহরে ঘোরার মতো এই মুহূর্তে ওর পজিশন নেই, সময় লাগবে আরও 2-4 মাস, 5 মাস, 6 মাস ওখানে থাকার পরে ওর মধ্যে সেই ক্যাপাবিলিটি তৈরি হবে, তখন ও করতেই পারে। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে ও যেরকম বলতে চাইছে যে আমি বিশাল ফরওয়ার্ড হয়ে গেছি, ইঞ্জিরি হিন্দি হ্যানা ত্যানা, আরে ভাই বাংলাটা ভালো করে বল, তারপরে তো ইঞ্জিরি হিন্দি করবি। হ্যাঁ, হিন্দিটাও একটু পারে, তো মানুষ কাজ চালানোর জন্য অনেক সময় পেরে যায়, তার জন্য বিশাল কিছু দরকার হয় না। মানে হিন্দিটা অনেকেই হয়তো কাজ চালানোর জন্য, হিন্দি ভাষাভাষী লোকের সঙ্গে কথা বলতে বলতে শিখে যায়, এটার জন্য অনেক বেশি যোগ্যতা লাগে তা নয়। কিন্তু স্পোকেন ইংলিশ শিখতে গেলে যথেষ্ট টাফ। তো ও এমন ভাবছে মানে ভিউয়ারদেরকে এখন রাজ্য জয় করে দেখাবে যে বাংলা, হিন্দি, ইংলিশ সমস্ত আমি শিখে যাই, ভীষণ ফ্লুয়েন্ট। এতটাও নয়, একটু বেশি শো অফ করছে এই জায়গাটায় আমার যেটা মনে হচ্ছে। তো যাই হোক, ওভারঅল দেখো, ভিডিও দেখতে ভালো লাগলে লোকে দেখবে, এটা নো ডাউট। সুন্দর জিনিস দেখাতে পারলে, সুন্দর জিনিস প্রেজেন্ট করলে লোকে ভিডিও দেখবে, এটাও ঠিক। আচ্ছা, কিউরিওসিটি থাকলে মানুষ ভিডিও দেখবে, এটাও ঠিক। কন্ট্রোভার্সির ছোঁয়া থাকলে মানুষ সেটা নিয়ে কথা বলবে, তার জন্য তাদেরকে কন্টেন্টের জন্য দেখতে হবে, এবং ভিউয়ার্সরাও সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখার পর কিউরিওসিটি নিয়ে দেখবে, এটাও ঠিক। তো সব মিলিয়ে ওভারঅল মানে কি বলবো, ভিউজের জন্য, সাবস্ক্রাইবারের জন্য টিনু যে নাটকটা খেলছে সেটা ঠিক। নাটক যেটা যা করছে, যেটা দেখাচ্ছে, যেটা বলছে সেটা ঠিক। ঠিক আছে, আর সব থেকে বড় কথা, এই যে ইন্টারঅ্যাক্ট করেছে কিছু ভিউয়ার্সদের সঙ্গে, সেটাতে কিন্তু ভিউয়ার্সরা আপ্লুত হয়ে গেছে। কিছু ভিউয়ার্সরা খুব সহজে গলে যায়, তারা কিন্তু আপ্লুত হয়ে গেছে, তো সেটা ঠিক আছে। কিন্তু কিছু আবার এই মিতার মতো ভিউয়ার্স আছে যারা বাবা যতক্ষণ না প্রমাণ পাচ্ছে ততক্ষণ কিন্তু খাউমাউ করতে থাকবে। ভালোবাসা মানে সেখানে ব্লাইন্ড সাপোর্ট নয়।
ঠিক আছে, ভালোবাসে টিনুকে, কিন্তু সমস্ত জায়গা থেকেই ভালোবাসে আমাকেও, জানো, কিন্তু প্রচুর কন্টেন্ট মানে কমেন্ট করে, এবং যেই কমেন্টে এরকমও বলে আমাকে যে তুমি এখানে হাসলে কেন, ওখানে কাঁদলে কেন, এরম ইমোজি দিলে কেন, কথা এড়িয়ে যাচ্ছ, এরকম বলে। তো এই রকম লোকজন দেরকে ট্রাস্ট করানোর জন্য টিনুকে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং ওই ক্লিয়ার ক্রিস্টাল হতে হবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওভারঅল সব মিলিয়ে ঠিক আছে। আর আজকের তো একটা দেখলাম প্রমোশনাল ভিডিও শ্যুট দিয়ে দিল, আর কি ভিডিও দেবে কিনা জানি না, বলতে পারছি না, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, আমি মানে অ্যাজ এ মানে আইশুদিং আমার টিনার ভিডিও এখন পছন্দ হচ্ছে, নিজে সেজে গুজে বেশ একটু করছে টরছে, আমার ভালো লাগছে দেখতে। তো দেখছি, ভালো লাগলে তো দেখবো, বোর হলে কিন্তু লোক দেখবে না, ভালো লাগলে দেখবো। তো যে এই বাচ্চার ব্যাপারটা যেটা বলবার সেটা তো বললামই, যে এই ব্যাপার হয়েছে। আর ফকলুচন্দ্র প্রমাণ নাটক খেলছে আর ব্যস্ততার অজুহাত দিচ্ছে, ভাঁড় মে যায় ওর ব্যস্ততা, নাটক করে ব্যস্ত, কি ব্যস্ত না কি করেছিস এতদিন সব তো দেখেছি। হ্যাঁ, আগে টাকার পুরো যে দিয়েছি সেটা স্টেটমেন্ট আমাদেরকে দেখাবি, তবে বিশ্বাস করব হ্যাঁ পুরো টাকা ফেরত দিয়েছিস। যাই হোক, এটাই বলার ছিল। তো দেখা যাক কত তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করতে পারে। টাটা।